রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে অচেতন করে গলা কেটে হত্যা করেছেন এই ব্যক্তি। এরপর লাশের পরিচয় গোপন করতে শরীর থেকে মাথা ও 2 হাতের কবজি বিচ্ছিন্ন করে দেহটি একটি ডোবায় ফেলে দেন এবং কাটা হাত দুটি প্রায় 7 কিলোমিটার দূরের নদীতে নিক্ষেপ করেন। হাতগুলা পলিথিনে ছিল, তারপরে এটা কি ওপেন ছিল। পুলিশ জানায়, গত 26শে মার্চ রাতে সাইফুল ইসলাম নামে এই ব্যক্তি প্রথমে তার স্ত্রী শাহিদা আক্তার মুন্নিকে ঘুমের ওষুধ মেশানো রসমালাই খাওয়ান। এতে শাহিদা অচেতন হয়ে পড়লে তিনি ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করেন। এরপর তিনি আত্মগোপনে ঢাকায় চলে যান। পরে গত 11 এপ্রিল বিকেলে ওই ডোবা থেকে মাথা ও হাতবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে লাশের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে স্বজনরা শাহিদার কাপড় দেখে তাকে শনাক্ত করেন। এরপর প্রযুক্তির সহায়তায় সাইফুল ইসলামের অবস্থান নির্ণয় করে পুলিশ তাকে শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম হত্যার কথা স্বীকার করেন তিনি। কয়টা ফোর্স দিছ? তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ